নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। রোজ রাত্রিবেলা রুটি খাওয়ার সময় কোনো না কোনো একটা তরকারি করতেই হয়। আজ আর সেটা করতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ফাঁকিবাজি একটা কিছু বানিয়ে নিই। বরকে বললাম শেজওয়ান ফ্রাইড রাইস করছি, আর আদতে কী রান্না করছি তোমরাই দেখে না হয় কমেন্টে বলো। প্রথমে গাজর, আলু, ক্যাপসিকাম, তারপর লঙ্কা সব কুচি কুচি করে কেটে নিলাম, আর সাথে নিলাম পেঁয়াজ কুচি সামান্য। কড়াইয়ে তেল গরম করে প্রথমে গাজরটা দিয়ে নিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 পরে দিলাম আলু দিয়েও ঢেকে কিছু সময় রান্না করলাম। তারপরে মিশিয়ে নিলাম লবণ। তারপর ঢেকে আর কিছু সময় রান্না করে এর মধ্যে মিশিয়ে নিলাম সেই কুচো করে রাখা একটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম সাথে ক্যাপসিকাম। পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, আর ক্যাপসিকাম দিয়ে আর দিলাম লঙ্কা কুচি, মানে ঝাল অনুসারে লঙ্কা দেবে। আমি দিয়েছিলাম 3-4টে মতো লঙ্কা কুচি। সব দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে তারপরে ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করলাম, মানে যতটুকু সময় সেদ্ধ হবে সেইটুকু সময় রান্না করলাম। তারপর ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে নিলাম হলুদ। লবণের সাথে হলুদটা দিয়ে দিলে হতো, কিন্তু আমার মনে হলো যে পরে দেবো, সেই জন্য হলুদটা দিয়েছিলাম পরে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছু সময় ঢাকা চাপা দিয়ে এই ভাজাগুলোকে হওয়ার জন্য রাখলাম। খানিকটা সময় যখন ভাজা হয়ে গেল তখন ঢাকা খুলে এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি, প্রায় 1 চামচ বাটার। ভাজার মধ্যে এই বাটারের গন্ধটা না আমার খুব ভালো লাগে, সেই জন্য খানিকটা বাটার দিয়ে আবার সবটার সাথে নিলাম ভালো করে মিশিয়ে। সব ভাজার সাথে বাটারের স্মেলটা যখন মিশে গোটা রান্নাঘর গন্ধে হু করতে শুরু করলো, তখন এর মধ্যে মিশিয়ে দিলাম দুপুরবেলার বেঁচে থাকা ভাতটা। যেই ভাতটা ছিল তাতে আমাদের দুজনের হয়ে যেত, কিন্তু যেটুকু তরকারি ছিল তাতে আমাদের দুজনের হতো না, সেই জন্য আবার করে নিলাম এইভাবে একটা রেডি। ভাতটা একটু গরম করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হতো, কিন্তু আমি আর সেটা করিনি। এই ভাতটার মধ্যেই আমি দিয়ে দেবো এরপরে লবণ, কারণ কি ভাজাতে লবণ দেওয়া থাকলেও ভাত দেওয়াতে সেই লবণটা অনেকটাই কমে গেছে, সেই জন্য এর মধ্যে এরপরে মিশিয়ে নিলাম লবণ। আর বরকে যেহেতু বলেছি শেজওয়ান ফ্রাইড রাইস, তার জন্য দিয়ে দিলাম 2 চামচের এই শেজওয়ান চাটনিটা। এটা দিলে খাবারের সবসময় টেস্ট আমার মনে হয় বেশি ভালো হয়ে যায়, তার জন্য নিলাম এটা মিশিয়ে। তাতেই তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি শেজওয়ান ফ্রাইড রাইস। এই দেখো মোটামুটি এরকম হয়েছিল দেখতে, আর আমি খাওয়ার সময় খেয়েছিলাম একটুখানি ডিম ভাজা দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময়ের জন্য তোমরা কিন্তু জানাতে ভুলো না এটা আমি কি বানালাম। টাটা।